তিন বন্ধু তিনটা দুধ চা মেরে দে, চলে আসবানে। চল যাই। আরে তুই এতক্ষণ পরে তুই মনটা ভালো করে দিলি, চল ঘুরে আসি। আচ্ছা চল যাই। হ্যাঁ, মাল কিন্তু আজকে ভালো জায়গাইতে হবে। তাহলে তুমিও তো একসময় বন্ধু বান্ধব নিয়ে মেলা আড্ডা মেরে বেড়াইছো, তাহলে আমারে নিষেধ করতে চাও কি জন্য? কেন যে নিষেধ করি পুরোটা তো আগে শোন। হৃদয়, সবাই ঠিকঠাক মতো কাজ করতেছে তো? হ্যাঁ ভাই। কি রে তানভীর, তুই এখনো মিলে বসে রয়েছিস? বেনাপোল যেতে হবে না? আরে যাবো, দাঁড়া, সকালে একটু কাজ কামের চাপ ছিল, কাজগুলো ম্যানেজারে বুঝাই দিয়ে নি। যা করার তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাচ্ছে তো। পরে তো আসতে আসতে রাত হয়ে যাবে না। তানভীর, তোরা সব মিলি রয়েছিস আর আমি সেই কোন সময়তে খেজুর বাগানে অপেক্ষা করতেছি তোদের জন্য। তোদের খুব ইমার্জেন্সি দরকার রে দোস্ত আমার। কেন এত ইমার্জেন্সি কি দরকার? আর কইস না দোস্ত, গতকালকে আব্বা ডাকাততে আসার সময় হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করেছে, এখন হাসপাতালে ভর্তি রয়েছে। আর তুই তো জানিস আজকে শনিবার, ব্যাংকও বন্ধ, এদিকে বাসায়ও কোনো টাকা নেই। এখন আব্বার অপারেশনের জন্য ইমার্জেন্সি কিছু টাকার দরকার, তাই তোর কাছে আসলাম। তুই যদি আমার 50,000 টাকা ধার দিতিস আমার খুব উপকার হতো দোস্ত। দোস্ত, তুই এমন সময় আইছিস, আমার কাছে কোনো টাকা পয়সা নেই রে। টাকা পয়সা তো সব ব্যবসায় লাগাই দিছি। এ কথা কলি হবে না রে দোস্ত, যেভাবেই পারিস আমার 50,000 টাকা ম্যানেজ করে দে। আরে পাগল, বুঝিস না কেন? থাকলে তো তোরে দিতাম, আমার কাছে তো নেই রে। ও তাহলে নেই? আচ্ছা স্বচ্ছ, তাহলে তুই একটা ব্যবস্থা করে দে না দোস্ত, আমার খুব ইমার্জেন্সি দরকার। তুই আমার কাছে টাকা চাচ্ছিস? আমি চলেই তো তোদের ভরসায়, আমি টাকা কনে পাবো? তাহলে তোরা কেউ ম্যানেজ করে দিতে পারবি না? তাহলে আর কি করবো, আমার তো ইমার্জেন্সি টাকা ম্যানেজই করতে হবে। তাহলে তোরা থাক, আমি চলে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা বন্ধু, যা তালি। কি ব্যাপার ভাই, আপনার এক পার্টি তো আপনার 1 লাখ টাকা দিয়ে গেল, ওই জায়গাতে তো আপনি 50,000 টাকা আপনার বন্ধুরে দিতে পারতেন। শোনো, সবকিছু তুমি বুঝবা না। ওর এখন বিপদ, যদি এখন এই টাকাগুলো দিই তাহলে ও ব্যাগ দিতে পারবে না। আর এইসব বন্ধু বান্ধব টাকার জন্য সবসময় পিছন পিছন ঘুরে বেড়ায়। আর টাকা থাকলে সবসময় বন্ধু বান্ধবের পিছনে টাকা খরচ করতে হয় না, নিজের সাহিত্যেই সবসময় বজায় রাখতে হয়। এই চল, বেনাপোল যেতে হবে। এবার বুঝলি কি জন্য তোরা এত নিষেধ করি যে বন্ধু বান্ধবের সাথে মিশে এত টাকা পয়সা নষ্ট করিস না। তুই যখন বিপদে পড়বি তখন তোর কোনো বন্ধু তোর পাশে থাকবে না, কিন্তু যখন তোর সুসময় থাকবে, তোর কাছে টাকা পয়সা থাকবে, তুই অনায়াসে তাগের পাশে যখন যেভাবে মনে চায় টাকা পয়সা খরচ করতে পারবি, তখন বন্ধু বান্ধব কেন অনেক দূরের লোকজনও তোর পাশ করবে। কিন্তু তুই যখন অসহায় হয়ে পড়বি তখন দেখবি যে তোর পাশে একটু সহযোগিতা করার জন্য কারোরে খুঁজে পাবি না ভাই। থাক ভাই, তুমি আর কষ্ট পায় না, আমি ট্যুরে যাব না। কেন ট্যুরে যাবি না কেন? আমি তোরে টাকা দিচ্ছি, যা বন্ধু বান্ধবের সাথে ট্যুরে যা। থাক ভাই, আমি আর ট্যুরে যাব না, আমি কলেজে যাচ্ছি, তুমি কাজ করো। আচ্ছা ঠিক আছে, যা। আপনার সুসময়ের বন্ধু অনেকেই হবে, অসময়ের বন্ধুই আপনার প্রকৃত বন্ধু। তাই এরকম বন্ধু বান্ধবের কারণে অন্তত নিজের ফ্যামিলির সাথে গ্যাঞ্জাম ফ্যাসাদ করা থেকে বিরত থাকুন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন।